পৃথিবীতে পূর্বে আসা অজানা জাতি বলতে আমরা বোঝাতে পারি এমন সব প্রাচীন বা রহস্যময় সভ্যতা যাদের অস্তিত্বের প্রমাণ কিছুটা পাওয়া গেছে, কিন্তু উৎস, প্রযুক্তি বা ভাষা সম্পর্কে এখনো পুরোপুরি জানা যায়নি। তো বন্ধুরা, চলো এমন কিছু অজানা বা রহস্যময় জাতি, সভ্যতার নাম ও সংক্ষিপ্ত বর্ণনা সম্পর্কে জেনে আসি। প্রথমত আমরা জানব সুমেরীয় জাতি। আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে মেসোপটেমিয়র উর্বর উপত্যকায় এই জাতির উত্থান ঘটে। তারা পৃথিবীর প্রথম লিখন ব্যবস্থা কিউনিফর্ম উদ্ভাবন করে। সুমেরীয়রা দেবতাদের সন্তান বলে নিজেদের দাবি করত। তাদের জ্যোতির্বিজ্ঞান, গণিত ও প্রশাসনিক দক্ষতা ছিল বিস্ময়কর। তারা জানতো গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে, যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আগেও বলা। তাদের মন্দির ডিসগুরগাট বিশাল পিরামিডের মতো ছিল। বহু গবেষক বিশ্বাস করেন সুমেরীয়রা আনুন্নাকি নামের এক আকাশজাত জাতির কাছ থেকে জ্ঞান পেয়েছিল। দ্বিতীয়ত আমরা জানব আনুন্নাকি জাতি। আনুন্নাকি শব্দের অর্থ যারা স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। তারা ছিল সুমেরীয় দেবতাদের দল, কিন্তু কেউ কেউ মনে করেন তারা আসলে ভিন্ন গ্রহবাসী। কাহিনীতে বলা যায় তারা পৃথিবীতে এসে মানুষ নামের এক বুদ্ধিমান প্রজাতি সৃষ্টি করে। উদ্দেশ্য ছিল তাদের জন্য শ্রমিক তৈরি করা, যারা সোনার খনি ও খনিজ সম্পদ আরোহণ করবে। এনকি ও এনলিল নামের দুই দেবতার দ্বন্দ্ব থেকে মানব সভ্যতা শুরু হয়। অনেক প্রাচীন চিত্রে দেখা যায় দেবতারা হাতে ঘড়ির মতো যন্ত্র ধরে আছেন, যা আধুনিক প্রযুক্তির ইঙ্গিত বলে মনে হয়। আনুন্নাকি তথ্য আজও ইউএফও, প্রাচীন মহাকাশযান তথ্যের সাথে জড়িত। তৃতীয়ত আমরা জানব লেমুরিয়ান জাতি। বলা হয় ভারত মহাসাগরে একসময় ছিল এক হারানো মহাদেশ, লেমুরিয়া। এই জাতি ছিল শান্তপ্রিয়, ধ্যানমগ্ন ও আত্মিকভাবে অত্যন্ত উন্নত। তাদের উচ্চতা নাকি মানুষের চেয়ে বেশি ছিল এবং ত্বক হালকা সোনালী আলো ছায়াত। তারা প্রকৃতির সঙ্গে সংগতি রেখে বসবাস করত এবং প্রাণীদের সঙ্গে যোগাযোগ করতে পারত। অনেক গুপ্তবিদ্যা মতে তারা এখনো পৃথিবীর অভ্যন্তরে অদৃশ্যভাবে বাস করে। লেমুরিয়ানদের জ্ঞান ভারত, মিশর ও আন্দিজ সভ্যতায় ছড়িয়ে পড়েছিল বলে ধারণা। কেউ কেউ বলেন তিব্বতের প্রাচীন লিপিতে তাদের গোপন শিক্ষার উল্লেখ আছে। চতুর্থত আমরা জানব অ্যাটলান্টিয়ান জাতি। প্রাচীন দার্শনিক প্লুটোর লেখায় প্রথম উল্লেখ মেনে আটলান্টিক নামের এক মহাদেশের। তারা ছিল প্রযুক্তিগতভাবে উন্নত, বিজ্ঞান ও জাদুবিদ্যায় চূড়ান্ত মিশ্রণ। তাদের নগরী ঝলমল করত স্ফটিক শক্তির আলোয়। বলা হয় তারা মহাজাগতিক শক্তি নিয়ন্ত্রণে পারদর্শী ছিল, কিন্তু লোভ ও অহংকারের কারণে তাদের সভ্যতা সমুদ্র গর্ভে বিলীন হয়। অনেকে মনে করেন অ্যাটলান্টিক আজকের বারমুডা ট্রায়াঙ্গেলের তলদেশে। তাদের কিছু বংশধর মিশর ও মায়া সভ্যতা গঠনে ভূমিকা রাখে। প্লুটো লিখেছিলেন এক রাতে একদিনে আটলান্টিস হারিয়ে গেল। তারপর আমরা ৫ নম্বরে জানব হাইপারবোরিয়ান জাতি। গ্রিক পুরাণে এদের বলা হয় সূর্যের দেশে বসবাসকারী জাতি। তারা বরফাচ্ছন্ন উত্তরে থাকলেও সর্বদা উষ্ণ আলো পেত। দেবতা অ্যাপোলোর প্রিয় জাতি হিসেবে পরিচিত ছিল তারা। এই জাতির মানুষ নাকি অমর ছিল, রোগ ও দুঃখে থেকে মুক্ত। তাদের জীবন ছিল সঙ্গীত, শিল্প ও আনন্দে পূর্ণ। বলা হয় তাদের শহর ছিল বরফের নিচে ঝলমলে রূপালী প্রাসাদে গড়া। কিছু গোপন লেখায় দাবি করা হয়েছে তারা উত্তর মেরুর অভ্যন্তরে এখনো টিকে আছে। কেউ কেউ মনে করেন তারা মানব জাতির প্রাচীন উত্তরীয় পূর্বপুরুষ। ৬ নম্বরে আমরা জানব ডেনিসোভান জাতি। ২০০৮ সালে সাইবেরিয়ার এক গুহায় তাদের অস্তিত্ব আবিষ্কৃত হয়।
এটি আঙ্গুলের হাড় ও দাঁতের ডিএনএ বিশ্লেষণেই এই অজানা মানব গোষ্ঠীর পরিচয় মিলে। তারা ছিল নিয়ান্ডারথাল ও আধুনিক মানুষের কাছাকাছি কিন্তু আলাদা প্রজাতি। তাদের শারীরিক গঠন শক্তিশালী এবং মস্তিষ্ক ছিল বড়। তারা সম্ভবত এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বাস করত। আধুনিক মানুষের ডিএনএতেও এদের জিন পাওয়া গেছে। বিশেষত তিব্বত ও মেলানেশিয়ান জনগোষ্ঠীতে তাদের জেনেটিক ছাপ স্পষ্ট। বিজ্ঞানীরা এখনো জানেন না তারা কিভাবে বিলুপ্ত হলো, তবে কিছু লোককথা বলে তারা হয়তো পাহাড়ের নিচে এখনো নিঃশব্দে বেঁচে আছে। 7 নম্বরে আমরা জানবো তুরিয়ান বা থুলীয় জাতি। ইউরোপীয় গুপ্তবিদ্যা ও নর্দিক পুরাণে এই জাতির উল্লেখ পাওয়া যায়। তাদের দেশ ছিল থুলে, পৃথিবীর উত্তর প্রান্তের এক রহস্যময় ভূমি। বলা হয় তারা ছিল মানবজাতির আদি পিতা ও গোপন জ্ঞান রক্ষক। তারা নাকি সূর্য শক্তি ও চৌম্বক শক্তি ব্যবহার করত যন্ত্র ছাড়াই। প্রাচীন আর্য মিথে তাদের আত্মিক শক্তি ও ভবিষ্যৎ জ্ঞান নিয়ে কাহিনী আছে। কিছু ষড়যন্ত্র তত্ত্বে বলা হয় 20 শতকে কিছু গোপন সংগঠন তাদের জ্ঞান পুনরুদ্ধার করতে চেয়েছিল। তাদের ভাষা ছিল ধ্বনি নয়, কম্পন ও আলোয় গঠিত। তারা পৃথিবীর মেরু পরিবর্তনের সময় অদৃশ্য হয়ে যায়। 8ম এবং আমাদের পরিলক্ষিতভাবে সর্বশেষ জাতি মু জাতি। প্রশান্ত মহাসাগরের তলদেশে হারানো এক মহাদেশ মু এর কথা প্রথম বলেন জেমস চার্চওয়ার্ড। তিনি দাবি করেছিলেন প্রাচীন মায়া পাথরে এর উল্লেখ পাওয়া গেছে। মু জাতি ছিল আধ্যাত্মিকভাবে উন্নত, প্রকৃতির সঙ্গে একাত্ম। তারা শক্তির উৎস হিসেবে সূর্য, স্ফটিক ও মানসিক শক্তি ব্যবহার করত। তাদের স্থাপত্য নাকি এত বিশাল ছিল যে এখনো সমুদ্রতলে ধ্বংসাবশেষ পাওয়া যায়। এক মহাপ্লাবনে মু মহাদেশ সম্পূর্ণ বিলীন হয়ে যায়। তাদের বেঁচে যাওয়া কিছু মানুষ ইস্টার দ্বীপ ও পেরু অঞ্চলে আশ্রয় নেয়। মু শব্দটি অনেক প্রাচীন ভাষায় মা পৃথিবী অর্থে ব্যবহৃত হয়েছে। তাদের লিপি ও প্রতীক এখনো পুরোপুরি পাঠোদ্ধার করা যায়নি। তবে এই রহস্যের সমাপ্তি নয়। এই 8 জাতির কাহিনী কখনো ইতিহাস, কখনো পুরাণ, কখনো বৈজ্ঞানিক ধাঁধা। প্রতিটি জাতি পৃথিবীতে কিছু না কিছু উত্তরাধিকার হিসেবে রেখে গেছে, ভাষা, প্রতীক বা বিশ্বাস। কেউ জানে না তারা সত্যি অস্তিত্বশীল ছিল নাকি তারা সত্যি অস্তিত্বশীল। তারা সত্যি অস্তিত্বশীল ছিল কিনা নাকি মানব কল্পনার ফল। কিন্তু তাদের গল্পগুলো যেন পৃথিবীর স্মৃতির গভীরে ছাপ রেখে গেছে। আজও গবেষকরা প্রাচীন লিপি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর জেনেটিক ডেটার মাধ্যমে খোঁজেন তাদের ছায়া। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন মানব সভ্যতার বিকাশে কোনো অজানা উৎস জড়িত ছিল। হয়তো সেই উৎসই এই 8 জাতির মধ্যে কোথাও লুকিয়ে আছে। লেমুরিয়ার ধ্যান, অ্যাটলান্টিসের প্রযুক্তি, আনুমানিক সৃষ্টি সব একই সূত্রের অংশ। পৃথিবী যেন এক পরীক্ষাগার, সেখানে তারা এসেছিল, কিছু শিখিয়েছিল, আবার চলে গেছে। কিছু গল্পে বলা হয় একদিন তারা আবার ফিরে আসবে। তখন মানবজাতি বুঝবে আমরা একা নই, কখনোই ছিলাম না। ইতিহাস তখন নতুন করে লেখা হবে। হয়তো সেদিন পর্যন্ত এই রহস্যগুলো ঘুমিয়ে থাকবে, সমুদ্রের নিচে, বরফের নিচে, অথবা তারাদের আড়ালে। প্রতিটি পুরাণে, প্রতিটি কিংবদন্তিতে
প্রতিটি পুরাণে, প্রতিটি কিংবদন্তিতে লুকিয়ে আছে তাদের স্মৃতি। মানুষ যতই এগোচ্ছে ততই এই পুরনো প্রশ্নগুলো নতুনভাবে জেগে উঠছে। আমরা কি সত্যিই প্রথম সভ্যতা, নাকি অন্য কারো রেখে যাওয়া ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে আছি? প্রতিটি মন্দির, প্রতিটি পিরামিড, প্রতিটি প্রাচীন গুহা যেন সেই প্রশ্নের প্রতিধ্বনি। সুমেরের মাটিতে, তিব্বতের পাহাড়ে বা প্রশান্ত মহাসাগরের গভীরে সবখানে ইঙ্গিত আছে। বিজ্ঞান যত এগোবে রহস্য তত গভীর হবে, কারণ ইতিহাস শুধু যা দেখা যায় তা নয়, যা লুকোনো আছে সেটাও ইতিহাসের অংশ। এই জাতিগুলো হয়তো আমাদের অতীত নয়, আমাদের ভবিষ্যতও হতে পারে। হয়তো তাদের জ্ঞান আবার ফিরে আসবে নতুন রূপে, নতুন প্রযুক্তিতে। মানুষ তখন বুঝবে পুরাণ আসলে হারানো বিজ্ঞান, আর এই অজানা জাতিরা ছিল সেই বিজ্ঞানের প্রাচীন শিক্ষক। তারা হয়তো আমাদের মধ্যেই আছে, জিনে, স্মৃতিতে কিংবা আত্মায়। আর সেই কারণেই পৃথিবী এখনো তাদের নাম উচ্চারণ করে বিস্ময়ে এবং শ্রদ্ধায়। যখন বিজ্ঞানীরা নক্ষত্রের আলো বিশ্লেষণ করে, তখন মনে হয় হয়তো সেই আলো একসময় তাদের চোখেও পড়েছিল। প্রতিটি হারানো জাতির গল্প যেন এক সতর্কবার্তা। জ্ঞানই শক্তি, কিন্তু অহংকার সেই শক্তিকে ধ্বংস করে। অ্যাটলান্টিসের পতন, লেমুরিয়ার ডুবে যাওয়া, মুয়ের বিলোপ সব একই নিয়মের পুনরাবৃত্তি। তারা পৃথিবীকে বদলে দিতে এসেছিল, কিন্তু নিজেদের ভারসাম্য হারিয়ে ধ্বংস হয়েছিল। হয়তো মানব জাতির বর্তমান যাত্রাও সেই চক্রের আরেকটি পর্ব মাত্র। ডেনিসোভানদের জিন আজও আমাদের ভেতরে বেঁচে আছে, আমরা তাদেরই এক টুকরো প্রতিধ্বনি। আনুন্নাকিদের গল্প আজও রাতের আকাশে ইউএফও এর মতো জ্বলে ওঠে। লেমুরিয়ার ধ্যান আজও হিমালয়ের সন্ত্রাসীদের মন্ত্রে প্রতিফলিত। অ্যাটলান্টিসের স্ফটিক শক্তি হয়তো আজকের কোয়ান্টাম প্রযুক্তির ছায়া। এই জাতিগুলো হয়তো আমাদের কল্পনা নয়, বরং আমাদের অতীত স্মৃতির পুনর্জাগরণ। মানুষ যত দূরে যায় ততই সে নিজের উৎস খুঁজে ফেরে, আর এই রহস্যময় জাতিগুলো ইতিহাসই সেই আত্মা অনুসন্ধানের দরজা খুলে দেয়। হয়তো একদিন পৃথিবীর মাটি ফুঁড়ে আবার উঠবে তাদের নিদর্শন, তাদের ভাষা, তাদের জ্ঞান। তখন ইতিহাস নতুন করে সংজ্ঞায়িত হবে সময়, স্থান ও সভ্যতার সীমানা ছাড়িয়ে। বিজ্ঞান আর পুরাণের মাঝে যে সূক্ষ্ম রেখা আছে, সেটি হয়তো তারা ইচ্ছাকৃতভাবে রেখে গেছে, যেন আমরা খুঁজে ফিরি, প্রশ্ন করি এবং নিজেদের সীমা অতিক্রম করতে শিখি। কারণ অজানার প্রতি কৌতূহলী সভ্যতার আসল চালিকা শক্তি। এই আট জাতির গল্প শুধু অতীত নয়, এ আমাদের ভবিষ্যতের ইঙ্গিত। হয়তো তারা আমাদের মধ্যে ফিরে এসেছে, বিজ্ঞানী, দার্শনিক বা স্বপ্নদ্রষ্টার রূপে। আর সেই চিরন্তন প্রশ্ন আজও প্রতিধ্বনিত হয়, আমরা কি সত্যি একা, নাকি তারা এখনো আমাদের সঙ্গে আছে? তো বন্ধুরা, এই প্রাচীন আট অজানা জাতি সম্পর্কে এবং তাদের সম্পর্কে বিস্তারিত জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে গল্পটিতে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।